বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো একটি বিশেষ বিষয় নিয়ে, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ডের। তো আহ, আপনারা সকলে জানতে চেয়েছেন যে ফ্যামিলি কার্ডটি মূলত ফ্যামিলি কার্ডের তথ্য কি কি লাগতে পারে, প্লাস এটি কত দিনের হতে পারে, বা ফ্যামিলি কার্ড যদি একটা পরিবার পায় বা একজনের যদি ফ্যামিলি কার্ড হয়, একটি পরিবারের প্রধান নারীর ফ্যামিলি কার্ডটি যদি হয়, সেটা কত দিনের মেয়াদ বা কত দিন পর্যন্ত সেই ফ্যামিলি কার্ড থেকে সে টাকা পেতে পারে, এই সংক্রান্ত সকল কিছু নিয়ে আজকের এই ভিডিও। একজন সাধারণ জনগণ হিসেবে বলি যে এতটুকু সাহায্য একটা পরিবারের জন্য অনেক কিছু। তো আপনারা আপনাদেরকে ফার্স্টে বলি যে ফ্যামিলি কার্ড করতে তথ্যের জন্য যে আসবে, সে আপনাদের কাছে কি কি চাইবে। ফ্যামিলি কার্ড করতে যে সকল তথ্যগুলো লাগবে তার মধ্যে হলো, সর্বপ্রথম পরিবারের প্রধান নারীর সর্বনিম্ন বয়স হতে হবে 18, এবং তার এনআইডি কার্ড বা তার জন্ম নিবন্ধনের ফটোকপিটি সংগ্রহ করবে। এবং দ্বিতীয়, তার স্বামীর এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি। তৃতীয়, তার সন্তান এর তার সন্তানদের এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি। যে সন্তানের এনআইডি কার্ড আছে তার এনআইডি কার্ডের ফটোকপি নেবে, যে সন্তানের এনআইডি কার্ড হয়নি মানে জন্ম নিবন্ধন আছে তার জন্ম নিবন্ধনের ফটোকপিটা নিবে। চতুর্থ নম্বরে একটি সচল মোবাইল ব্যাংকিং নাম্বার, যেমন বিকাশ, নগদ, রকেট, এইসব অ্যাকাউন্ট যেই নাম্বারে আছে একটি সচল ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে বিকাশ, নগদ বা রকেট থাকবে এরকম একটি নাম্বার, অথবা ব্যাংক অ্যাকাউন্ট। স্বাভাবিকভাবে হতদরিদ্র মানুষের ব্যাংক অ্যাকাউন্ট থাকে না, তো হয়তোবা এই সন্তানের কি উপবৃত্তি করেছে এরকম একটা ডাচ বাংলার কার্ড, ব্যাংকের কার্ড থাকতে পারে, এগুলো হলেও চলবে, কোনো সমস্যা নেই। পঞ্চমে যেটা লাগবে সেটা হচ্ছে পরিবারের প্রধান নারীর যার নামে এই ফ্যামিলি কার্ডটি করা হবে তার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি।